আমার আপনার রব জানে দেয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রাণী যার জন্ম আছে বাবা তার মরণের স্বাদ আস্বাদন করাই লাগবে বাবা। এরপরে আমার আপনার রব বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। এর নবীর উম্মতের দল নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা যখন কবরস্থান দেখতেন বাবা, কবর যখন সামনে পড়তো নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ওগো খলিফাতুল মুসলিমিন, জান্নাত জাহান্নামের কথা শোনার পর আপনি এই পরিমাণ ক্রন্দন করেন না, কবর দেখার পর আপনি যেই পরিমাণ ক্রন্দন করেন। তিনি বলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তোমরা বুঝবা না আমি কেন ক্রন্দন করি। পয়গম্বরের জবান থেকে শুনেছি এই কবরটা হলো প্রথম ঘাঁটি, এখানে যারা ছাড় পেয়ে যায় সব জায়গা তার জন্য আসান হয়ে যায়। আর এই জায়গায় যদি কেউ ছাড় না পায়, এই জায়গায় যদি কেউ ধরা খেয়ে যায় প্রত্যেকটা জায়গা তার জন্য কঠিন হয়ে যায়। আমি ওসমানের বড় ভয়, না জানি এই কবর প্রথম ঘাঁটিতে আমি ওসমান ঠেকে যাই কিনা। অথচ আমার আপনার পয়গম্বর আমার বাবাজিরা 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এর মধ্যে 3 নম্বর সিরিয়ালে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের ভয়ে কান্দে। আর আমি আপনি কি হয়ে গেলাম, একবারও কবরের কথা স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, যার দিলে থাকবে কবরের ভয়, যার দিলে থাকবে মরণের ভয়, যার দিলে থাকবে আল্লাহর আদালতে দাঁড়ায় কাট করা দ্বারা হিসাব দেওয়া লাগবে, এই ফিকির যারা দিলে থাকবে এই লোকটা কখনোই 2 নাম্বারই করবে না, এই লোকটা মানুষকে কষ্ট দিবে না, এই লোকটা কখনোই মিথ্যা বলার চেষ্টা করবে না, এই লোকটা কখনোই গুনাহ করার চেষ্টা করবে না। রাসূল বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইল ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাআহবিবহু। নবী বলেন ইন্নাল্লাহা তাআলা ইযা আহাব্বা আবদান দাআ জিবরাইলা, আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, আল্লাহ তাআলা কোন বান্দাকে যখন প্রিয় বানায় নেয়, দাআ জিবরাইলা, জিবরাইল ফেরেশতাকে ডাকেন। জিবরাইলকে ডাইকা বলেন ইহিব্বু ফুলানান, এরে জিবরাইল আনা উহিব্বু ফুলানান, আমি অমুক বান্দাকে ভালোবাসি, অমুক বান্দাকে পছন্দ করি। ফাআহবিবহু, সুতরাং জিবরাইল তুমিও আমার ওই বান্দাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরাইল, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বান্দাকে ভালোবাসেন, মহব্বত করেন বাবা। এরপরে সুম্মা ইনাদি ফি আহলিস সামাই,
হযরতে জিবরাইল আসমানের ভিতরে একটা ঘোষণা দেন, সুম্মা ইউনাদি ফি আহলি সামাই, আসমানবাসীদেরকে হযরতে জিবরাইল ডাইকা একত্রিত করে একটা ফেরেশতাদের জনসভা করে বাবা। ওই জনসভার ভিতরে হযরতে জিবরাইল হলো প্রধান আলোচক, তিনি আলোচনা করেন, বক্তব্য প্রদান করেন। জিবরাইল তিনি তার বক্তব্যের ভিতরে এক পর্যায়ে বলেন, ও আসমানের ফেরেশতার দল, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু, অমুক গ্রামের অমুকের সন্তান অমুককে যা আল্লাহ তাআলা ভালোবাসেন, ওয়া আনা উহিব্বুহু, ফলে আমি জিবরাইলও তাকে ভালোবাসি, মহব্বত করি, ফা আহিব্বুহু, সুতরাং তোমরা আসমানের সকল ফেরেশতারা তোমরাও অমুক বান্দাকে ভালোবাসো। নবী বলেন ফায়ুহিব্বুহু আহলুস সামাই। অতঃপর জিবরাইল যখন ভাষণটা দেন, জিবরাইল ভাষণ দেওয়ার পর এবার আমার বাবা আসমানের সমস্ত ফেরেশতারা, ফায়ুহিব্বুহু আহলুস সামা, আসমানের সকল ফেরেশতারা ওই বান্দাকে তখন মহব্বত করে আর ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, অতঃপর ওই মানুষটা দেখবেন আমার বাবাজিরা, ওই মানুষটা তখন পৃথিবীর বুকে জমিনের উপরে দেখবেন সকলের কাছেই ভালোবাসার পাত্র হয়ে যায়। জমিনবাসীরা সকলেই তখন তাকে ভালোবাসে, মহব্বত করে। এর নবীর উম্মতের দল যখন দেখবেন বাবা দুনিয়ার সবাই অমুককে ভালোবাসে, বুঝে নিবেন তখন ওই মানুষটাকে স্বয়ং আল্লাহ ভালোবাসেন, জিবরাইল ভালোবাসেন, আসমানের ফেরেশতারাও ভালোবাসেন। ফলে সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, অতঃপর ওই মানুষটা জমিনবাসী সকলের কাছে প্রিয় হয়ে যায়। এর নবীর উম্মতের দল, আমরাও তো আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে চাই, কি বলেন, চাই কি চাই না? আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান, আমি আর একটা হাদিস পড়ছি বাবা, পয়গম্বর বলে ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, নবী বলেন তোমরা যদি দিল থেকে দুনিয়ার মায়া আর মহব্বত দিল থেকে বের করে দিতে পারো রে বাবা, দুনিয়ার মমতা, দুনিয়ার মায়া, দুনিয়ার লালসা যদি দিল থেকে বের করতে পারো, তাইলে ইউহিব্বুকাল্লাহ, আল্লাহ তোমারে বন্ধু বানায় নিবে। সুবহানাল্লাহ। বলবেন হুজুর তাইলে কি আমরা চাকরি বাকরি বাদ দিয়ে দিব, আবাদ বছর ছেড়ে দিব, দোকান পাট ব্যবসা বাণিজ্য এগুলা বাদ দিয়ে কি তসবিহ নিয়ে শুধু মসজিদের কর্নারে বসে থাকবো নাকি হুজুর? না বাবা না, সেটা বলা হয় নাই। আমার আল্লাহ যে আল্লাহ বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ ঘোষণা দেন একমাত্র আমি আল্লাহর গোলামি ছাড়া আর কিচ্ছু করা যাবে না, ওই আল্লাহ আর এক জায়গার ভিতরে ঘোষণা দিয়ে দেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ওই আল্লাহ আবার ঘোষণা দেন আমি আল্লাহর হুকুম আদায় করার পরে তোমরা জমিনের ভিতরে বিচরণ করো, জমিনে ছড়ায় পড়ো, রিজিকের সন্ধানে নেমে যাও। এরে নবীর উম্মতের দল, তাইলে আল্লাহ যে ওয়াতে বললেন তোমরা আমার গোলামি করো, একমাত্র তোমাদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি আর দাসত্ব করার জন্য। তাইলে এখান থেকে বোঝা যায় সব কিছু বাদ দিয়ে শুধু আল্লাহ পাকের গোলামি আর দাসত্বই করা লাগবে। তাইলে তো সংসার করা যাবে না, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলা মনে হয় করা যাবে না। না না, এগুলাও করবেন, এগুলাও হবে ইবাদত। আল্লাহ পাকের হুকুম আদায় করার পর আপনি দোকানদারি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, যা করবেন এগুলাও ইবাদত বলে গণ্য হয়ে যায়। আপনি আল্লাহর হুকুম পালন করার পরে আপনি যে চাকরি করতেছেন, এই জমিনে ধান বপন করতেছেন বলেই ধান বপন করতেছেন নিজের প্রয়োজনে, এটাও ইবাদত। সুবহানাল্লাহ।
এটাও আল্লাহর গোলামি। কখন হবে এটা গোলামি? যখন আল্লাহ পাকের হুকুম মোতাবেক করবে। আল্লাহর হুকুম পালন করার পরে আপনি দুনিয়ার সংসারের দুনিয়াবি কাজকর্ম করবেন, এটাও ইবাদত হয়ে যায়। এই আল্লাহ পাকের কথার উদ্দেশ্য হলো এটাই যে আমার হুকুম মেনে তুমি যা করবা সবগুলাই তো ইবাদত, সবগুলা যা করবা তাই আমার গোলামি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাইলে আমার বাবাজিরা আল্লাহ পাকের গোলামি আর দাসত্ব করা লাগবে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী। এরে নবীর উম্মতের দল, তাই তো আমার আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায়া দেয়, তোমরা দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করবা সব ঠিক আছে, কিন্তু আমার হুকুম পালন করার পর, আমার হুকুম পালন করার পর, আমার হুকুম অনুযায়ী যদি দুনিয়ার চাকরি বাকরিও করো, এটা দুনিয়ার মায়া বলে না, মহব্বত বলে না বাবা। আপনার আমার পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, এগুলা হলো আমার বাবাজিরা দুনিয়ার ভালোবাসাই হলো গুনাহ করার মূল্যে বাবা। আজকে আল্লাহ পাকের হুকুম হয়, নামাজের হুকুম হয়, আমরা নামাজ ছেড়ে দেয়া দুনিয়ার কাজকর্ম করতেছি, খেত নিরাইতেছি, ধান কাটতেছি। এ বাবা, এইগুলা হলো আল্লাহর হুকুম বাদ দিয়ে যখন এগুলা করবেন তখন দুনিয়া হয়ে যায়। এই দুনিয়ার মায়া দিল থেকে বের করে দেওয়া লাগবে বাবা। এই দুনিয়ার মায়া যদি দিল থেকে আমি আপনি বের করে দিতে পারি রে বাবা, দুনিয়ার মায়া বাদ দিয়া আল্লাহর হুকুম মেনে দুনিয়ার করার পরে আমার বাজে ওইটা দুনিয়ার থাকে না, ওইটা আখিরাতের পুঁজি হয়ে যায়। আবে আন্দার জিরে কিস্তি পুস্তিয়াস, আবেদার কিস্তি হালাকে কিস্তিয়াস। এ বাবা, নৌকা চালানোর জন্য যেমন পানির দরকার হয়, পানি ছাড়া নৌকা চালানো যায় না বাবা। তবে ওই পানি সাবধান, ওই পানি কিন্তু নৌকার ভিতরে উঠতে যাওয়া যাবে না। যদি নৌকার ভিতরে ওঠে নৌকা কিন্তু ডুবে যাবে রে বাবা। এ বাবা, এই দুনিয়া চলতে গেলে দুনিয়ার চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু আবাদ বসত লাগবে বাবা, এগুলাও করা লাগবে। তবে এগুলার মায়া যেন দিলের ভিতরে না বসে। নৌকা চালাইতে যেমন পানির দরকার, কিন্তু পানি নৌকায় উঠতে দেওয়া যাবে না। আমার আপনার দুনিয়ায় চলতে গেলে চাকরি বাকরি, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এগুলার দরকার আছে রে বাবা। এর নবীর উম্মতের দল, এজন্য আল্লাহ পাক কালামুল্লাহর ভিতরে তো ওইভাবেই বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই হাসানা অর্থ দুনিয়ার ভোগ বিলাসী, দুনিয়ার চাকরি বাকরি, টাকা পয়সা, স্ত্রী সহ সবকিছু হাসানার মধ্যে আছে রে বাবা। এর নবীর উম্মতের দল, তার মানে দুনিয়া ছাড়া একটা মানুষ চলতে পারে না, দুনিয়া তো লাগবে, অবশ্যই লাগবে। এ বাবা, বাজার করতে গেলে তো পকেটের টাকা অবশ্যই লাগবে, টাকা ছাড়া তো বাজার করা যায় না। তাইলে চাকরি বাকরি, টাকা পয়সার দরকার, এগুলা তো লাগবে, কিন্তু এগুলার মায়া যেন দিলের ভিতরে বসে না যায়। আখিরাতের চাইতে যেন এগুলার মায়া বেশি দিলের ভিতরে প্রাধান্য না পায়। যদি আখিরাতের তুলনায় দুনিয়ার মায়া দিলের ভিতরে বেশি হয়ে যায় বাবা, তাইলে আমার বাজার নৌকায় পানি উঠলে যেমন নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা, দুনিয়ার মায়া যদি দিলের ভিতরে বসে যায় তাহলে আখিরাত নষ্ট হয়ে যায়, জাহান্নামে ডুবে পড়ার সম্ভাবনা। এজন্য বাবা নবী বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ, তোমরা যদি আল্লাহর প্রিয় হতে চাও তাহলে দুনিয়ার মায়া দিল থেকে বের করে দাও বাবা। এরপরে নবী বলেন, ওয়াজহাদ ফিমা ইনদান নাস ইউহিব্বুকান নাস, মানুষের কাছে যা আছে তা থেকে মুখ ফিরা রাখো, মানুষও তোমাকে ভালোবাসবে। এজন্য আমার আপনার রব কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এ বাবা, দুনিয়ার
ভোগ বিলাসী, এগুলা ছলনাময়, এগুলা আসলে ধোঁকা। দুনিয়াটাই হলো ধোঁকা আমার বাবাজিরা। এই দুনিয়া আসলে কারো আপন নয়, দুনিয়া আসলে কারো আপন হতেও পারে না রে বাবা। এখন আপনি মরবেন, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব স্ত্রী ছেলে মেয়ে পরিবার পরিজন আপনজনরা ভাগ বাটোয়ারা করে নিবে বাবা। আপনার সাথে কবরের ভিতরে এমন নয় যে আমার আব্বা 10 লাখ টাকা ব্যাংকে জমা করে রেখে গেছে, তাহলে 1 লাখ টাকার একটা পেটি বাবার কাফনের ভিতরে দিয়ে দেই, বাবা যেন কবরের ভিতরে চানাচুর বিস্কুট কিনা খায়। এ বাবা বলুন তো, কাফনের ভিতরে টাকা পয়সা দেওয়ার সিস্টেম আছে? দেবে নাকি? দেবে না রে বাবা। বরং ওই 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে গেলাম, এজন্য দুনিয়ার ছেলেদের মধ্যে ঝগড়া হবে, বিবাদ হবে, ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হবে রে বাবা। তার মানে আপনার কিছুই না। এমনও প্রমাণ পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকার মালিক তারে মাটি না দিয়া ছেলেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। বেচারারে মাটি দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? তার মানে বাবা এই দুনিয়া ধোঁকা। এই দুনিয়ার পিছে যারা পড়বে দুনিয়াও পাবে না, আখিরাতও নষ্ট হয়ে যাবে। এ বাবা আখিরাতকে প্রাধান্য দেন। যারা আখিরাতকে প্রাধান্য দেয় তারা দুনিয়াও পায়, আখিরাতও পায়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এ বাবা দুনিয়া তো ক্ষণস্থায়ী। আপনি টাকা বাড়ি গাড়ির মালিক হইলেন বাবা, এটা কতক্ষণ আপনার কাজে আসবে? যতক্ষণ আপনার শরীরে শক্তি আছে এতক্ষণ। যখন আপনি মরবেন এগুলা আর আপনার কাজে আসবে না, কোনো কাজ করতেও পারবেন না, নিতেও পারবেন না বাবা। পক্ষান্তরে আখিরাত এমন, আখিরাত ক্ষণস্থায়ী নয়, আখিরাত হলো চিরস্থায়ী বাবা। ওই আখিরাতকে সামনে নিয়ে যদি কেউ সামনে বাড়ায় রে বাবা, আখিরাতও পাবে দুনিয়াও পাবে সে ফাও। সুবহানাল্লাহ জোরে বলি। এরে নবীর উম্মতের দল, আমরা যদি আল্লাহর প্রিয় হতে চাই তাইলে আমার বাজার দিল থেকে দুনিয়ার মায়া বের করে দেয়, আখিরাতকে দিলের ভিতরে বসায় নেন রে বাবা। আমরা যদি আখিরাত দিলের ভিতরে বসায় নেই, দেখবেন নামাজ পড়তে বলতে হবে না, লোকটা একাই নামাজিওয়ালা হয়ে যাবে। যাকাত দিতে বলতে হবে না, একাই লোকটা যাকাত দেনেওয়ালা হয়ে যাবে। এ বাবা ক্ষেতের আল সোজা করতে বলতে হবে না, একাই ক্ষেতের আলটা সোজা করে নিবে। এ বাবা মানুষের পাওনা ধার শোধ করতে বলতে হবে না, দেখবেন একাই পরিশোধ করার চিন্তা ভাবনা করতে থাকবে। কেন বলে তার টার্গেট হলো দুনিয়া নয় আখিরাত। কারণ ঋণ রাইখা যদি মরে যায় কবরের ভিতরে তাকে শাস্তির সম্মুখীন হওয়া লাগবে। এই আখিরাত যদি আমরা দিলে বসাইতে পারি রে বাবা, তাইলে লোকটা দেখবেন আপনি আখিরাতমুখী হয়ে যায়, দুনিয়ার মায়া দিল থেকে বের হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বস, বাহার কারে কে বাসি বা খোদা বাস। সিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদন, নয় কমাশ নকরহ ফর জিন্দে জান। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা চলিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা চলিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাই
যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কি বলেন, কবরে যাব কি যাব না? আরো জোরে বলেন, যাইতে হবে কি হবে না? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইব ভাগিয়া। মরণ তোমায় লইবে গিরি যতই কর বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা কবরে কি যাইবা না। এর নবীর উম্মতের দল, এজন্য যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা, আমার আপনার রব জানে দে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন প্রত্যেকটা জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা প্রাণী যার জন্ম আছে বাবা তার মরণের স্বাদ আস্বাদন করাই লাগবে বাবা। এরপরে আমার আপনার রব বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এর নবীর উম্মতের দল, নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা যখন কবরস্থান দেখতেন বাবা, কবর যখন সামনে পড়তো, নবীজির সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, জান্নাত জাহান্নামের কথা শোনার পর আপনি এই পরিমাণ ক্রন্দন করেন না, কবর দেখার পর আপনি যেই পরিমাণ ক্রন্দন করেন। তিনি বলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা বুঝবে না আমি কেন ক্রন্দন করি। পয়গম্বরের জবান থেকে শুনেছি এই কবরটা হলো প্রথম ঘাঁটি। এখানে যারা ছাড় পেয়ে যায় সব জায়গা তার জন্য আসান হয়ে যায়। আর এই জায়গায় যদি কেউ ছাড় না পায়, এই জায়গায় যদি কেউ ধরা খেয়ে যায়, প্রত্যেকটা জায়গা তার জন্য কঠিন হয়ে যায়। আমি ওসমানের বড় ভয়, না জানি এই কবর প্রথম ঘাটিতে আমি ওসমান ঠেকে যাই কিনা। অথচ আমার আপনার পয়গম্বর আমার বাবাজিরা 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। এর মধ্যে 3 নম্বর সিরিয়ালে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরের ভয়ে কান্দে। আর আমি আপনি কি হয়ে গেলাম, একবারও কবরের কথা স্মরণ করি না। কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, যার দিলে থাকবে কবরের ভয়, যার দিলে থাকবে মরণের ভয়, যার দিলে থাকবে আল্লাহর আদালতে দাঁড়ায় কাট করা দ্বারা হিসাব দেওয়া লাগবে, এই ফিকির যারা দিলে থাকবে, এই লোকটা কখনোই 2 নাম্বারই করবে না। এই লোকটা মানুষকে কষ্ট দিবে না। এই লোকটা কখনোই মিথ্যা বলার চেষ্টা করবে না। এই লোকটা কখনোই গুনাহ করার চেষ্টা করবে না। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমার বাজারে খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গভীর রাত
আমার বাবা যে গভীর রাত্রিতে ঘুম আসতেছে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠা থেকে উঠা আস্তে আস্তে করে হযরতে জলিলুল কদর আর একজন সাহাবী যার নাম হলো হযরতে সালমান ফারসি। হযরতে সালমান ফারসি এমন সাহাবী যিনি ছিলেন সমস্ত সাহাবীদের মধ্যে বয়স্ক মানের সাহাবী, মুরব্বী সাহাবী আমার বাবাজিরা, যিনি ইসলাম গ্রহণ করেছেন 130 বছর বয়সে, অন্য রাত আসছে 150 বছর বয়সে তিনি ইসলাম কবুল করছেন। বাবা নবীজির দুআর বরকতে উম্মতি মুহাম্মাদের মধ্যে সবচাইতে বেশি হায়াতের মালিক হয়েছিলেন, যিনি 250 থেকে 300 বছর হায়াত পেয়েছিলেন। হযরত ওসমান জিন্নুরাইন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রচন্ড অসুস্থ, আমার বাবা যে মরণের আগে আগে কোমর থেকে একটা শিশি বের করলেন, হোমিওপ্যাথি ওষুধের মতো একটা শিশি বের করলেন। বাবা শিশিটা বের করার পর যিনি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোমর থেকে একটা শিশি বের করলেন, শিশি বের করে যারা পাশে বসা ওদের কাছে দেয়া বললেন, এই শিশিটা তোমরা হাতে নাও, এই শিশিটার ভিতরে পয়গম্বর আমি যখন ছিলাম, পয়গম্বর যখন জীবিত ছিল, পয়গম্বর যখন নখগুলো কাটতো, এই যে মা হাতের নখ এগুলা কাটার পর যেগুলা একটু বড় বড় সেগুলা মাটির ভিতরে দাফন করে রাখতাম, আর যেগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ওইগুলা আমি এই শিশির ভিতরে জমা করে রেখেছি। আমি যখন মরার পর নবীজির এই নখ মোবারক গুলা একটু পিষে ছাতু বানায়া আমার 2 চোখের উপরে দিয়ে দিও। বলে কেন দেওয়া হবে? তিনি বলেন, আমার কোনো আমল নাই, কবরের ভিতরে যাওয়ার পর যদি ফেরেশতারা আমারে আযাব দিতে চায়, কবর যদি আমারে চাপ দেয় ধরে, আমি সালমান সহ্য করতে পারবো না। এই জন্য নবীজির এই নখ মোবারক গুলা পিষে তোমরা আমার চোখে দিয়া দিও, সুরমার মতো লাগায় দিও, যাতে করে আমি বলতে পারি, দেখ আমার চোখের ভিতরে পয়গম্বরের নখ মোবারক আছে, তার ঘ্রাণ নিয়ে যাক, যাতে করে আমি কবরের আযাব থেকে আমি বাঁচতে পারি। কন্যা সুবহানাল্লাহ। এ বাবা এমন সাহাবী যারা আল্লাহ পাকের জান্নাতি, এরা যদি কবরের ভয় এমন করে, আমি আপনি কি হয়ে গেলাম? কবরের চিন্তা আমাদের দিলে নাই, ঠিক কিনা জোরে কন। ওই সালমান ফারসির বাড়িতে আমার বাজিরা খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাত্রে আস্তে আস্তে করে সালমান ফারসির বাড়িতে চলে গেলেন। বাবা ঘরের দরজায় একটু আঘাত করলেন, ভিতর থেকে বলে কে? বাহির থেকে আওয়াজ দেয়, ভাই সালমান রে, আমি ওমর। সুবহানাল্লাহ, জোরে বলি। কয় নাই যে আমি খলিফাতুল মুসলিমিন ওমর, কয় নাই আমি 26 লক্ষ বর্গ মাইলের শাসক, এটা বলেন নাই। তিনি বলেন সোজা আমি ওমর নামে পরিচয় দেয়। হযরত সালমান বলেন, হযরত ওমর যখন বলল আমি ওমর, আমি ওমরের কণ্ঠ শোনা মাত্র আমি বুঝতে পারলাম ওমর খুব ব্যথিত, খুব দুঃখিত। আমি তাড়াতাড়ি উঠলাম, তাড়াতাড়ি উঠে ঘরের দরজা খুলে দিলাম। ঘরের দরজা খোলা মাত্র আমি তাকা দেখলাম হযরতের ওমরের চোখ বেবে পানি টপ টপ করে ধারে ভিজে ভিজে জমিনের ভিতরে পড়ে। আমি সালাম দিলাম, সালামের জবাব দিতে পারতেছিল না, শ্বাসরুদ্ধ করা অবস্থা। আমি হযরত ওমরকে ঘরের ভিতরে নিয়ে আসলাম, ঘরের ভিতরে আমি তাকে বসতে দিলাম। হযরত ওমর ফোফায় ফোফায় কান্না করতেছে, কথা বলতে পারে না। আমি জিজ্ঞেস করলাম, ভাই ওমর, মা তুবকি কায়া ওমর, আরে ওমর এই গভীর রাত্রিতে তোমারে কোন জিনিসে কাঁদায়? হযরত ওমর কথা বলতে পারে না, শ্বাসরুদ্ধ করা অবস্থা। অনেকক্ষণ পর্যন্ত মাথাটা নিচের দিকে দিয়ে আমার বাবাজিরা কান্না করতেছিল। এরপরে স্বাভাবিক হইয়া হযরত ওমর বলেন, ভাই সালমান,
আমারে কাদায় হলো কবরের ভয়। সুবহানাল্লাহ। ইবকি আল কবর, আমারে কাদায় কবরের ভয়। হযরত সালমান বলে, ভাই পয়গম্বর 10 জন সাহাবীকে জান্নাতি বলে ঘোষণা করেছেন, তার মধ্যে দ্বিতীয় নম্বরের নাম হলো আপনি ওমরের। আপনি হুদাহুদি কেন, আবেগে কেন কান্দেন? আপনার তো কান্নার করার কোনো প্রশ্ন আসে না। পয়গম্বর আপনারে জান্নাতি বলে গেছেন। এমনকি আপনার ব্যাপারে পয়গম্বর বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে নবী হওয়ার যোগ্যতা ছিল হযরত ওমরের ভিতরে। সুবহানাল্লাহ, জোরে বলি। আরে ওমর ভাই, তুমি কেন এই গভীর রাত্রিতে কান্না করো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমার বাবাজিরা কিছু কথা বলেছিলেন। আমার বাবাজিরা সংক্ষিপ্ত সেই কথাগুলো একটু বলার চেষ্টা করব বাবা, খেয়াল করেন নে বাবা। হযরত ওমর তখন বলেন, ভাই সালমান, আজকে যখন রাষ্ট্রের কাজকর্ম করলাম, রাষ্ট্রের কাজকর্ম করার পর আমি যখন আজকে রাতের বেলা বিছানায় পিঠ লাগায় ঘুমাইতে গেলাম, আমার মনের ভিতরে চাইলো, এরে ওমর, যখন তো নবীজি জীবিত ছিল, আমি যখন উল্টা পাল্টা চলতাম, নবীজি আমারে সতর্ক করতো, এরে ওমর এইভাবে না, এইভাবে চল, এটা ভুল, এটা শুদ্ধ, আমারে দেখা দিত। আজকে যখন আমি রাষ্ট্রের কাজ শেষ করে ঘুমাইতে গেলাম, আমার মন বলে, ওমর আজকে দুনিয়ায় রাসূলুল্লাহ, এখন তুমি যদি কোনো ভুল করো, তোমারে কেউ তো শুধরায়া দেয় না। অনেকের মনে ধারণা, আমার যদি কেউ ভুল ধরে, আমার রাগ বেশি, আমি যদি রেগে যাই, এই জন্য কেউ আমারে ভুল ধরে না, কেউ আমারে শুধরায়া দেয় না। এরে সালমান ভাই, কেউ যদি আমার ভুল ধরে, আমারে শুধরায়া দেয়, আমি রেগে যাব না, বরং আমি তারে বন্ধুত্ব হিসেবে বরণ করে নেব। কিন্তু কেউ তো আমার ভুল ধরে না, কেউ তো আমারে শুধরায়া দেয় না। ভাই সালমান রে, আমার মনে বড় ভয়। রাসূল চলে গেছেন, আবু বকর চলে গেছেন, এখন আমার এই যুগে আমি যদি কোনো ভুল করি, কেউ তো আমারে শুধরায় দেয় না, তাইলে কি আমি ভুল নিয়ে কবরে যাব? আমি যদি ভুল নিয়ে কবরে যাই, রাসূলের সামনে মুখ দেখাতে পারবো না। আমি যদি ভুল নিয়ে কবরে যাই, কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। তাই আমার মনে বড় ভয়। আমি তো সেই ওমর, যে ওমরকে বাবা, আমার বাবা মাঝে মাঝে বলতো, হযরত ওমর জায়গা জায়গায় কিছু কিছু জায়গায় গিয়ে নিজে নিজেই কান্না করতেন। বাবা কেন কান্না করছেন? সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলো, ভাই ওমর কেন আপনি কান্দেন? কয়, ভাই এই জায়গাটা দেখার পর আমার মনে পড়ে গেল, এই জায়গা আমি একটা সময় ছাগল চড়াইতাম। ইসলাম কবুল করার পূর্বে হযরত ওমরের অবস্থা ছিল এমন, বাবা যদি 20টা ছাগল দিয়ে চড়ানোর জন্য দিয়ে দিত, সন্ধ্যার সময় 18টা ছাগল নিয়ে বাড়িতে ফিরতো। যদি জিজ্ঞেস করতো, ওমর 20টা ছাগল দিয়ে দিলাম, 18টা কেন, আর 2টা কোথায়? হযরত ওমর বলতেন, আমি তো তা জানি না, আর 2টা কোথায় আমার জানা নাই। তাই বাবা আমারে মাঝে মাঝে রাগ করে বলতো, ওমর রে, তুই কি করে খাবি? তুই তো ভিক্ষা করেও ভাত পাবি না। সকালবেলা 20টা ছাগল দিয়ে তোরে বের করে দিলাম, সন্ধ্যার সময় 18টা নিয়ে বাড়িতে ফিরলি, আর 2টা কোথায় কেমনে হারাইলি বলতে পারিস না? এরে ওমর, তুই তো ভিক্ষা করেও ভাত পাবি না। আমার বাবা মাঝে মাঝে আমাকে এই কথাগুলো বলতো, ওই কথাগুলো মনে হলে আমার কান্না আর ঠেকাইতে পারি না। আমি সেই ওমর, যেই ওমর ছাগল চড়ানোর যোগ্যতা ছিল না, আমি সেই ওমর আজকে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার কারণে, ইসলাম কবুল করার কারণে, পয়গম্বরের সহবত নেওয়ার কারণে আজকে আমি সেই ওমর
অর্ধ দুনিয়া প্রায় 26 লক্ষ বর্গ মাইলের শাসক আমি। আজকে 26 লক্ষ বর্গ মাইলের ভিতরে যত প্রজারা সকলে এখন আমার কথা ওঠে আর বসে। তাই আমার মনে বড় ভয়, আমি তো সেই অমর, না জানি কোনো ভুল করতেছি কিনা। ভুল তো আমারে কেউ ধরায় দেয় না, শুধরায় দেয় না। আমি কি তাহলে ভুল নিয়ে কবরে যাব? দেখেন হযরত ওমরের কি ভয়, যাকে রাসূল জান্নাতি বলছেন, যিনি রাসূলের আপন শ্বশুর, তেনার ভয়। আমার বাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই তাই আমি আপনার কাছে আসলাম, আপনি তো মুরব্বী সাহাবী, আপনি তো আমারও মুরব্বী। সুবহানাল্লাহ, আপনি তো আমারও মুরব্বী, সাহাবীদের মধ্যে আপনি সবচাইতে বয়স্ক মানের সাহাবী। আপনার কাছে আসলাম, আমার চলার ফাঁকে ফাঁকে যদি আমার কোনো ভুল থেকে থাকে দয়া করে আমার শুধরে দেন, আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন বাবা, লম্বা করব না রে বাবা। হযরত ওমরের দিলের ভিতরে কি পরিমাণ ভয়। আমার বাবাদের যেহেতু কবরস্থান উপলক্ষে মাহফিল, কথাগুলো ভালো করে বুঝবেন রে বাবা। হযরত ওমর বলেন, ভাই সালমান, আমার যদি কোনো ভুল থেকে থাকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আর দয়া করে আমার শুধরায় দেন, আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। কথাটা বলার পর হযরত সালমান ফারসি বলেন, ভাই ভাই ওমর রে, যেহেতু আমাকে বললেন ভুল ধরা দেওয়ার জন্য, তাইলে আমি আপনাকে বলবো, আমার জানা মতে আপনার মধ্যে 2টা ভুল পাওয়া যায়। কয়টা ভুল রে বাবা? বলেন না কয়টা? এবার হযরত ওমর বলেন, ভাই সালমান, তাড়াতাড়ি আমার শুধরে দেন, আমি যদি এই হালাতে মরে যাই, আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো, কবরের ভিতরে আপনি কেমনে সহ্য করব, তাড়াতাড়ি আমারে শুধরে দেন ভাই। এবার হযরত সালমান ফারসি বলেন, ভাই আমার জানা মতে তোমার একটা ভুল আমি জানতে পারলাম, তুমি নাকি এখনো খলিফা হওয়ার পর এখনো নাকি 2 তরকারি দিয়ে খাবার খাও। কি বল দেখছেন? খেয়াল করেন এ ভাই, আসলে এটা এমন হয়েছে, একটা মানুষ নামাজই পড়ে না, ওর কোনো টেনশনই নাই, এরকম আছে না আমাদের সমাজে 2-4 জন। আবার একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ কোনো কারণে 1 ওয়াক্ত নামাজ যদি ছুটে যায়, তার টেনশনে বাঁচে না, চিন্তা, আরে এটা কখন আদায় করব, কখন, তার পেরেশানি থাকে। আর একটা লোক পড়েই না, ওর কোনো টেনশনই নাই, পেরেশানি নাই। ঠিক এমনটাই হযরত ওমর, মানে 2 তরকারি দিয়ে খলিফা হওয়ার পরেও 2 তরকারি দিয়ে খাবার খায়। এটা সালমান ফারসি বলতেছে, আমার জানা মতে তোমার এখনো 2টা ভুল পাওয়া যায়, তার একটা ভুল হলো খলিফা হওয়ার পরে এখনো নাকি 2 তরকারি দিয়ে খাবার খাওয়া। দেখছেন ভুল? আচ্ছা বলুন তো, এটা কি ভুল? আপনাদের দৃষ্টিতে এটা কি ভুল? আমার বাবাজিরা, এটা আমি আপনাদের কেমনে বুঝাই রে বাবা? দেখবেন যারা মাটি কাঠি
গরিব মানুষ যারা মাটি কাটে বাবা, এদের কোদাল লাইগা বুড়ি আঙ্গুলের মাথায় এরকম পড়ে গেছে গা, এরপরেও তেনা দিয়ে পেঁচায় মাটি কাটা শুরু করে দেয়া আছে না নাই? পক্ষান্তরে একটা ধনী মানুষ, খুব বড় লোক, মসজিদে যাওয়ার সময় একটু ইটার সাথে হুজুট লাইগা মাত্র একটু ছাল উঠছে বাবা, দেখবেন সে তাড়াতাড়ি হসপিটালে দৌড়ায়, ঠিক কিনা জোরে কর? তাহলে একটা মানুষের কাছে আঙ্গুল পড়ে গেছে, ওর কাছে মামুলি কিছুই মনে হয় না, মাটি কাটতেছে তেনা দিয়ে পেঁচায়া। আর একজন মানুষের একটু চামড়া উঠছে, ডায়াবেটিস ওয়ালা মানুষ, দৌড়ায়া হসপিটালে যাওয়া লাগে, তার কাছে ওইটাই অনেক বড় ব্যথা। ঠিক বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা এমন। সালমান ফার্সি বলে, ভাই ওমর রে, আমার জানা মতে তোমার মধ্যে দুইটা ভুল, তার একটা হলো তুমি খলিফা হওয়ার পরে এখনো নাকি 2 তরকারি দিয়ে খাবার খাও। এরে আমার, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিছে 2 তরকারি দিয়ে কেন 20 আইটেমের তরকারি দিয়ে খাবার খাবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাকের কোনো সমস্যা নাই। কিন্তু ওমর রে, তুমি খলিফা হওয়ার পরে নিজেই যদি 2 তরকারি দিয়ে খাবার খাও, তোমার রাজ্যের ভিতরে এমনও মানুষ আছে যারা রুটি জোগাড় করতে পারলে তরকারি জোগাড় করতে পারে না, তরকারি জোগাড় করতে পারলে রুটির জোগাড় করতে পারে না। এরা আমার, তুমি খলিফা হওয়ার পরে নিজেই যদি 2 তরকারি দিয়ে খাবার খাও, যার রুটি আছে তরকারি নাই, তরকারি আছে রুটি নাই, তুমি তার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? এর বাবা, আসলেও তাই। এর নবীর উম্মতের দল হযরত সালমান ফার্সি যখন বলতেছিল, ভাই আমার, তোমার রাজ্যের ভিতরে এমন প্রজা আছে যারা সারা দিনে এক বেলা খাবার জোগাড় করতে পারে না, 2 তরকারি তো দূরের কথা, আবার তরকারি হলেও রুটি জোগাড় করতে পারে না। তুমি নিজেই যদি 2 তরকারি দিয়ে আরামে খাবার খাও, যার নাই তার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? হযরত ওমর বলে, সেই গভীর রাত্রিতে সালমান ফার্সিকে ডাক দেয়া বলে, ভাই সালমান রে, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আজ থেকে মরণ পর্যন্ত আর কোনোদিন 2 তরকারি দিয়ে খাবার খাবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ভাই আমার 2 নম্বরে কি ভুল, একটু তাড়াতাড়ি আমারে শুধরায় দেন, কারণ শুধরানোর আগে যদি আমি মরে যাই, আমি আল্লাহর সামনে কেমনে ওমর জবাব দিব? তাড়াতাড়ি আমারে শুধরায় দেন। এবার সালমান ফার্সি ডাক দেয়া বলে, ভাই ওমর, আমার জানা মতে 2 নম্বরে ভুল আমি জানতে পারলাম, তুমি খলিফা হওয়ার পরে এখনো নাকি 2 ড্রেস কাপড় ব্যবহার করো। এরা আমার, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিছেন, 2 ড্রেস কেন 10 ড্রেস কাপড় ব্যবহার করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওমর রে, তুমি খলিফা, তুমি মুসলমানদের খলিফা হওয়ার পর নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, তোমার রাজারা প্রজাদের ভিতরে এমন আছে স্বামী স্ত্রী মিলা 2 জনে মিলে একটা কাপড়, অনেকের এমন আছে লুঙ্গি আছে জামা নাই, জামা আছে লুঙ্গি নাই। এরে আমার, তুমি খলিফা হয়া যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, যার লুঙ্গি আছে জামা নাই, জামা আছে লুঙ্গি নাই, তুমি তার দুঃখ কষ্ট কেমনে বুঝবা? এরে বাবা, নবীজির জামানায় একজন সাহাবী, আমার বাজিরা, কেউ কেউ বলেন আব্দুল্লাহ ইবনে আনসারী, কেউ কেউ বলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী মাগরিবের নামাজে এবং ফজরের নামাজে আসে সবার পরে, মসজিদ থেকে বের হয়ে যায় সবার আগে। এ বাবা, মসজিদ থেকে আগে আগে বের হয়ে যাওয়ার অভ্যাস কিন্তু ভালো না রে বাবা, এটা মুনাফিকি আলামত। হ্যাঁ, কোনো দরকারে কোনো সময় যাবেন, সমস্যা নাই, কিন্তু যদি এটা অভ্যাসে পরিণত করে নেন, আসে সবার পরে যায় সবার আগে, এরকম কিছু আছে না নাই?
এ জোরে কোন আছে না নাই? সাহাবায়ে কেরাম এক পর্যায়ে পরস্পরে আলোচনা শুরু করে দিল, কি ব্যাপার আমাদের অমুক সাহাবী ভাই কি মুনাফিক হলো নাকি? আসে সবার পরে যায় সবার আগে, এর রহস্যটা তো বুঝলাম না। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম পয়গম্বরকে জানায় দিল, ওগো পয়গম্বর, আমাদের অমুক ভাই আব্দুল্লাহ ইবনে আনসারী অথবা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের এই সাহাবী ভাই কি মুনাফিক হলো কিনা? পয়গম্বর বলে, কেমনে বুঝলা? কয় এই সাহাবী মাগরিবে এবং ফজরের আসে সবার পরে, আবার মসজিদ থেকে বের হয়ে যায় সবার আগে, কন্টিনিউ এরকম করে। এবার পয়গম্বর আমার বাবাজিরা দুপুরের টাইমে নামাজ আদায় করার পরে যখন ওই সাহাবী রাসূলের সামনে বসছে রে বাবা, এবার নবী জিজ্ঞেস করে, ও সাহাবী তুমি কি মুনাফিক হয়ে গেছো নাকি? এবার সাহাবী বলে, হুজুর কেমনে আমি মুনাফিক হইলাম? কি ব্যাপার, কেমনে আমাকে জিজ্ঞেস করতেছেন, কারণটা কি? নবী বলে, তুমি মাগরিবের নামাজ ফজরের নামাজে আসো সবার পরে যাও সবার আগে, কারণটা কি? এবার ওই সাহাবী কান্দে, কথা কয় না, ফোফায় কান্না শুরু করে দিছে রে বাবা। নবী জিজ্ঞেস করে, বলো আমি কি তোমারে কষ্ট দিলাম নাকি? একটু বলো না কি হইছে, আসলে রহস্যটা কি? কেন তুমি পরে আসো, কেন সবার আগে বের হয়ে যাও? এই সাহাবী এবার কান্নারত অবস্থায় বলেন, ওগো পয়গম্বর, এই যে আমার পরনে যেই বড় কাপড়টা দেখতেছেন গো নবী, আমার আর আমার স্ত্রীর মধ্যে বড় একমাত্র এই কাপড় ছাড়া আর দ্বিতীয় কোনো কাপড় নাই। ওগো পয়গম্বর, এই একটা মাত্র কাপড় হলো বড়, আর দুইটা কাপড়ের টুকরা আছে যা দিয়ে কোন রকমের লজ্জাস্থানটা ঢাকা যায়, এর চাইতে বড় কোনো কাপড় নাই। ওগো নবী, মাগরিবের নামাজ এবং ফজরের নামাজের সময় কম থাকে, ফজরের নামাজের পর তাড়াতাড়ি সূর্য উঠে যাবে, মাগরিবের নামাজের পর তাড়াতাড়ি এশার নামাজের রক্ত চলে আসবে, সময় কম থাকে। এজন্য আমি নামাজ পড়ে দ্রুত আমার বাড়িতে গিয়া আমি ওই ছোট্ট কাপড়টা পরিধান কইরা লজ্জাস্থানটা কোন রকম ঢাইকা আমার ঘরের ভিতরে একটা গর্ত আছে, গর্তের ভিতরে বসে থাকি, আর এই বড় কাপড়টা আমার স্ত্রীকে খুলে দেয়। স্ত্রী এই বড় কাপড়টা পরিধান করে ওক্ত মতো নামাজ আদায় করে নেয়। মকন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুমিনারা এই নামাজ ইমদাদে দা, ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা, আয়াতে কদ আফলাহা রায়াদকুন, গৌরকুন্দর মানে আজ দিল সাদিকুন। এর নবীর উম্মতের দল, আমাদের তো এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা কেউ কিন্তু হই নাই রে বাবা, কথা বলেন ঠিক কিনা? এরে বাবা, ওই বড় একটা স্বামী স্ত্রীর ভিতরে দুইজন মিলে একটা কাপড়। এরপরে ওই সাহাবী কান্দার বলেন, নবী আপনার পিছনে নামাজ জামাতের সাথে আদায় করার জন্য আমি ওই দুই নামাজে সময় যেহেতু কম, আমার মনে চায় নামাজ পড়ে অন্য অন্য সাহাবীর মতো আপনার দরবারে বসে থাকি, আপনার কথাগুলো শুনি, কিন্তু নবী কাপড় না থাকার কারণে স্ত্রী তো মতো নামাজ আদায় করতে পারবে না, এই জন্য আমি দ্রুত বের হয়ে যাই। আসলে আমি মুনাফিক হই নাই, আমারও মনে চায় আপনার দরবারে বসে থাকতে। পয়গম্বর কথা শোনার পর পয়গম্বর এবার চোখের পানি ছেড়ে কান্দে, এরে সাহাবী তোমার এত করুণ অবস্থা,
তুমি আগে কেন বলো না? এবার ওই সাহাবী কান্দে আর বলে, না না, আমি দুনিয়ার কারো কাছে আমার অবস্থা বলবো না, কারণ এই অবস্থা সব দেখেন তো আমার আল্লাহ। আমি দুনিয়ার কারো কাছে বলবো না, এটাই ছিল আমার দিলের তামান্না। যেহেতু আমার বিরুদ্ধে অভিযোগ আসছে, এজন্য অভিযোগ খণ্ডন করার জন্য আমার মূল কথাটা বুঝাইতে হচ্ছে। হুজুর, আসলে আমি বলতাম না আমার সংসারে এই অবস্থা। পয়গম্বর তখন সাহাবায়ে কেরামকে ডাক দাওলে, ও সাহাবায়ে কেরামের দল, তোমাদের যাদের দুইয়ের অধিক জামা আছে, একটা করে জামা আমার এই তলহার জন্য তোমরা দাও। স্ত্রী যাদের দুইটার বেশি কাপড় আছে, একটা করে কাপড় আমার এই তলহার স্ত্রীর জন্য হাদিয়া স্বরূপ তোমরা দান করে দাও। সাহাবায়ে কেরাম যার যার মতো বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর দুইয়ের অধিক যাদের কাপড় আছে, বাবা একটা করে কাপড় নিয়ে আসছে। মসজিদে নববীতে একটা কাপড়ে স্তূপ হয়ে গেছে বাবা। এবার পয়গম্বর বলে, ও সাহাবী, তোর চোখের পানি মুছে ফেল। এই যে জামাগুলো দিলাম, এই যে কাপড়গুলো দিলাম, আর তোমাকে এমন করা লাগবে না, দ্রুত তোমাকে যেতে হবে না। এ সাহাবী, এগুলো নাও, সব তোমারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আরে বাবা, আমি বুঝাইতে চাইলাম, তাহলে ওই সময় এমন ছিল, স্বামী স্ত্রী মিলে বড় মাত্র একটা কাপড়। হযরতে সালমান বলে, ও মোর, তুমি খলিফা হওয়ার পরে নিজেই যদি 2 ড্রেস কাপড় ব্যবহার করো, রাতের বেলা 1 ড্রেস, দিনের বেলা আর 1 ড্রেস, তাহলে তোমার প্রজাদের মধ্যে যা লুঙ্গি আছে জামা নাই, জামা আছে পরার মতো কাপড় নাই। তুমি রাজা হইয়া 2 ড্রেস কাপড় ব্যবহার করলে ওই প্রজার কষ্ট, দুঃখ কষ্ট কেমনে বুঝবা? আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ভাই সালমান, এই গভীর রাত আমি ওয়াদা দিলাম, আপনাকে সাক্ষী রেখে ওয়াদা দিলাম, আজ থেকে আর কোনোদিন 2 ড্রেস কাপড় ব্যবহার করব না। এ বাবা, পরের দিন হযরত ওমর 1 ড্রেস কাপড় আমার সদকা করে দিয়ে দিলেন, দান করে দিলেন না বাবা। এরে নবীর উম্মতের দল। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সালমান ফারসিকে বলেন, ভাই সালমান রে, আউসানি, আমারে কিছু নসিহত করে দেন। আপনি যেহেতু মুরব্বী, আপনি যেহেতু আমার মুরব্বী, আমারে কিছু নসিহত করে দেন। এবার হযরত সালমান ফারসি বলেন, ভাই আমার, আমি আপনাকে কি নসিহত করব? রাসূলের কিছু নসিহত আপনার একটু স্মরণ করা দেয়। সুবহানাল্লাহ। কয় ওমর, 1 নম্বরে নসিহত হলো, শুনে নাও, তুমি এখন খলিফাতুল মুসলিমিন, তোমার এখন অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। এরে ওমর, এই পাওয়ারের কারণে কখনো অহংকার করবা না। 1 নম্বরের নসিহত, এই পাওয়ার দেখায় কখনো অহংকার করবা না। পাওয়ার দেখাইবে না, শ্রেষ্ঠত্ব দেখাইবে না, ক্ষমতা দেখাইবে না, অহংকার করবা না। 2 নম্বর নসিহত, তোমার সাথে যদি কেউ বেয়াদবি করে, কেউ অন্যায় করে না, তোমার প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে প্রতিশোধ না নিয়া তুমি যদি তারে ক্ষমা করে দাও, মহান আল্লাহ তোমারে ক্ষমা করে জান্নাতবাসী করবে। 3 নম্বরে নসিহত, কখনো হিংসা করবে না। রাসূলের নসিহত গুলাই স্মরণ করে দেয়। 1 নম্বর নসিহত করলো, ক্ষমতার পাওয়ার দেখে অহংকার করবা না। 2 নম্বর নসিহত, অপরাধ করলে অপরাধীকে মাফ করে দিবা, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরে প্রতিশোধ নিবা না। 3 নম্বর নসিহত, কখনো কারো সাথে হিংসা করবা না। এরে বাবা, তার কয়েকদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে জুমার নামাজের খুতবা দেওয়ার জন্য মেহরাবে বসছেন, খুতবা দিতেছেন। বাবা খেয়াল করেন রে বাবা, এই কথাটাই আমার মূল কথা, একটু আমার মূল পয়েন্টে আসছি বাবা। এরে নবীর উম্মতের দল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে মেহরাবে বৈশা যখন খুতবা দেয়, এই খুতবা চলাকালীন অবস্থায় মসজিদে নববী ভরপুর, সাহাবায়ে কেরাম, কোনো টু শব্দ নাই।
কিং কর্তব্য বিমূঢ়। ঠিক এমন টাইমে মাঝখান থেকে হযরতে হোসাইন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দ্বিতীয় সন্তান হযরতে হোসাইন দাঁড়ায় গেছে। হোসাইন দাঁড়াইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার খুতবা বন্ধ করেন, আপনি আমার নানার মেহরাব থেকে নেমে যান, আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায় খুতবা দেওয়ার উপযুক্ত না। আপনার যদি কোনো নানার মেহরাব থাকে ওই মেহরাবে গিয়া ভাষণ দেন, আপনি আমার নানার মেহরাব ছেড়ে চলে যান, আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ততা আপনি হারিয়ে ফেলছেন। হযরতে হোসাইন কিন্তু ছোট মানুষ। বলুন তো কথাটা কি ছোট বলছে? কি বলেন, কথাটা কি ছোট? এ বাবা, কথা কিন্তু ছোট নয়। হোসাইন কিন্তু ছোট মানুষ, কথা তো বড় বললে ফেললো রে বাবা। সকল সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ়। আরে এটা হোসাইন কি বললো? ওমরকে বলতেছে মেহরাব থেকে নামার জন্য। হায় হায়, ওমরের যেই রাগ, না জানি আজকে হোসাইনের কল্লাটাকে দেহ থেকে আলাদা, সকলেই তো ভীত হয়ে গেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসাইন কথাটা বলার পরে আস্তে করে মেহরাব থেকে নামলেন বাবা। এরে বাবা, মেহরাব থেকে নামার পর আস্তে আস্তে করে ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসল্লিদের কিরকম বিলি দেয়া হোসাইনের দিকে আগায়। এবার সবাই একবার হযরতে ওমরের দিকে তাকায় আর একবার হোসাইনের দিকে তাকায়। আরে এই ছোট্ট হোসাইনটা কি কথাই বললো, আজকে মনে হয় ওমর হোসাইনের কল্লাটা মনে হয় আলাদা করে ফেলে দিবে। সকলের ভিতরে ভয়, কোনো কথা কোনো আওয়াজ নাই। কিং কর্তব্য বিমূঢ় সব চুপচাপ করে একবার ওমরের দিকে তাকায়, একবার হোসাইনের দিকে তাকায়। হযরত ওমর আস্তে আস্তে করে হোসাইনের একদম কাছে চলে গেলেন বাবা। কাছে যাওয়ার পর হোসাইনকে এরকম টান দিয়ে কোলে উঠায় নিলেন বাবা। কোলে উঠাইয়া কপালের ভিতরে চুমু দিয়া কোলে করে নিয়ে আস্তে আস্তে করে মেহরাবের কাছে চলে আসলেন বাবা। মেহরাবের কাছে আসার পর হযরতে হোসাইনকে মেহরাবের উপরে দাঁড় করায় দিয়া হযরতে খলিফাতুল মুসলিমিন মেহরাবের নিচে পাশে এরকম আসামির মতো দাঁড়াইয়া এবার হোসাইনকে ডাক দেওয়া বলে, ও হোসাইন, ও নবীজির আত্মীয়, আপনি আমাকে মেহরাব থেকে নামতে বলেছেন, আমি তাই নেমে গেলাম। আপনি বলেছেন আমার কোনো নানার মেহরাব থাকলে সেখানে গিয়ে বয়ান দেওয়ার জন্য। আমি ওমরের কোনো নানার মেহরাব নাই, আমার কোনো বয়ান দেওয়ার আর জায়গা নাই। তবে ও হোসাইন, আমি এই মেহরাব থেকে নেমে গেলাম, কিন্তু কেন এই মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ততা হারা ফেললাম, এই কারণটা যদি একটু বলে দিতা, সাহাবায়ে কেরামের সামনে যদি বলে দাও। কারণ আমি আমার কোনো ভুল নিয়ে কবরে যেতে চাই না, আমি তওবা করে গুনাহ মুক্ত কবরে যেতে চাই। হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হোসাইন, আমি কেন খুতবা দেওয়ার উপযুক্ততা হারিয়ে ফেললাম, একটু খোলাসা করে দাও। এবার হযরত হোসাইন বলেন, উপযুক্ত কারণ আমার কাছে আছে, এমনি এমনি আমি আপনাকে বলি নাই, এমনি আমি নানার মেহরাব থেকে নামার জন্য হুকুম করি নাই, উপযুক্ত কারণ আমার কাছে প্রমাণ আছে। বলে, প্রমাণটাই তুমি মানুষের সামনে বলে দাও। এবার হযরত হোসাইন বলেন, হোসাইনকে সামনে রাখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরফুর মুসল্লিদেরকে বলতেছিলেন, আমার কেন উপযুক্ততা হারাইলাম, কারণটা কি আপনারা শুনতে চান? সকলেই বলে শুনতে চাই। এবার হযরত হোসাইন বলেন, খলিফাতুল মুসলিমিন, আমার এই কয়েকদিন আগে আমি শুনতে পাইলাম
ও ওমানের বাদশা আপনাকে 200 শীতের বস্ত্র দান করছে, শীতের কাপড় দান করছে। মদিনার গরিবদের মাঝে শীতের কাপড়গুলা, শীতের চাদরগুলা আপনি বন্টন করছেন। আমি শোনার পর আমার মা ফাতেমাকে আমি ডাক দিয়ে বললাম, মা খলিফার কাছে 200 চাদর আসছে, আপনি যদি খলিফা একটু বলে দেন, আমরা দুনু ভাইয়ের চাদর নাই, শীতের কারণে বের হতে পারি না, আপনি যদি একটু বলে দেন খলিফা আমাদের দুনু ভাইকে 2টা চাদর আমাদেরকে দিবে। মা বলল, না আমি খলিফার কাছে চাদর চাইতে পারবো না। মা আপনাকে বলেন নাই, আপনি আমাদেরকে চাদর আর দিলেন না, অথচ মদিনার গরিবদের মাঝে চাদরগুলা দিলেন। আমার বাবা আমাদেরকে চাদর কিনে দিবে, এই টাকা তো আমার বাবার নাই। আমরা দুনু ভাই শীতের কারণে আমরা বের হতে পারি না, অথচ আপনি খলিফা আপনার ছেলে আব্দুল্লাহকে একটা চাদর দিছেন। আপনি খলিফা হইয়া আপনার সন্তানকে চাদর দিলেন, অথচ আমাদের দুনু ভাইকে আপনি দিলেন না। খলিফা হওয়ার পর যেই মানুষটা পার্সিয়ালিটি করে, যেই মানুষটা স্বজন প্রীতি করে, ওই মানুষটা আমার নানার মেহরাবে দাঁড়ায়া খুতবা দেওয়ার উপযুক্ত না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শোনার পর সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবায়ে কেরাম, হযরত হুসাইন আমার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করলো, এর উপযুক্ত জবাব কি আপনারা চান? এবার একজন সাহাবী দাঁড়ায় কয়, উপযুক্ত প্রমাণ জবাব না দিতে পারলে তরবারি দিয়ে সোজা করে ছাড়ব। সুবহানাল্লাহ, জোরে কোন। হযরত ওমর তখন আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলেন, এই বলে যে হায় হায়, তাহলে এখন আমাকে তরবারি দিয়ে সোজা করার মতো মানুষ আছে, তার মানে আমি ওমর যদি অন্যায় পথে যাই, এখনো সোজা করার মতো সাহাবী জীবিত আছে, আলহামদুলিল্লাহ। এ বাবা, এখানেই তো আমাদের পার্থক্য। আমাদের প্রতিনিধিদের যদি কোনো ভুল হয়, ওলামায়ে কেরাম যদি সেটা পরামর্শ দেয় যে না এটা করেন না, এটা করলে এই হবে, এটা করলে এই ভালো হবে, দেখা যায় ওই ওলামায়ে কেরামকে ধইরা ধইরা জেলে ভরে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এইটাই সমস্যা। আমার বাবাজিরা, আমাদের দেশের প্রতিনিধিরা যদি কোনো ভুল করে, শরীয়ত বিরোধী কোনো কাজ করতে চায়, ওলামায়ে কেরাম যদি সেটার সমালোচনা করে বা শুধরায় দেওয়ার জন্য পরামর্শ দেয়, সেই ওলামায়ে কেরামের স্থান হয় জেলখানা। কথা বলেন ঠিক কিনা? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে উপযুক্ত জবাব না দিতে পারলে তরবারি দিয়ে সোজা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাকে শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ, আমি যদি তাহলে অন্যায় পথে যাই, এখনো তরবারি দিয়ে সোজা করার লোক আছে। সে নেয় ওইভাবে, আর আমাদের প্রতিনিধিরা নেয় যে আমার ভুল ধরছে মানে আমি এটা করব, বাবার মূর্তি বানাবো, আর মৌলবীরা এটা না করে। কথা কয়, বাবার মূর্তি বানাইলে কি সব হয়? কোরআন খতমের সব যাবে মনে হয় বাবার মূর্তি বানায় রাখলে। এটাই তো ওলামায়ে কেরাম বলছিল যে না, এটা কইরেন না, এই না করাটাই অপরাধ। এই অপরাধে কেউ 3 বছর, কেউ 2.5 বছর, 2 বছর জেল খাটছে। ঠিক কিনা? আমার বাবাজিরা সব জানেন, ওইগুলা বলার জন্য আমি আসি নাই। আমি যেই জিনিসটা বুঝাতে চাচ্ছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, তাহলে শোনেন আমি কেন চাদর দেই নাই, বা আমার বিরুদ্ধে যে অভিযোগের জবাবটা শুনে না। হযরত ওমর বলেন, ও ওমানের বাদশা 200 বস্ত্র, শীতের বস্ত্র আমাকে দিয়েছিলেন, এটা ঠিক। ওই 200 চাদর মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিলাম, এটাও সত্য। আমার সন্তান আব্দুল্লাহকে দিয়েছি, এটাও সত্য। আর হাসান হোসেনকে দেই না, এটাও সত্য। অমনি আরেকজন দ্বারা কয়, দিলেন না কেন? কয় কেন দেই নাই শোনেন। ওমানের বাদশা 200 শীতের বস্ত্র দেওয়ার পর আমাকে বলল, ও খলিফাতুল মুসলিমিন, এই 200 বস্ত্র দিলাম, এটা যাকাতের। এই যাকাতের চাদরগুলা আপনি মদিনার গরিবদের মাঝে বন্টন করে দিয়েন। এ খলিফা, এ
নবীর সাহাবায়ে কেরাম শুনে নাও, আমি হাসান হোসাইনের প্রতি আমার দিলে মায়া কম নাই, হাসান হোসাইনের প্রতি আমার দিলে বড় মায়া। কারণ নবীজির আত্মীয়, নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন, আমি নবীজি ভালোবাসতেন, আমার দিলের ভিতরে মায়া আছে, কম নাই। কিন্তু হাসান হোসাইনকে কেন দেই নাই শুনে নাও, নবীর কাছ থেকে শুনেছি নবী পরিবারের জন্য কিয়ামত পর্যন্ত যাকাত, ফিতরা, কাফারা, মান্নত খাওয়া হারাম। ওই যাকাতের বছর এজন্য হাসান হোসাইনকে দেই নাই। আর আমি খলিফা, আমার সন্তান আব্দুল্লাহকে যে একটা চাদর কিনে দিব এই টাকাটাও আমার নাই। আমার সন্তান যাকাত খাওয়ার উপযুক্ত, তাই আমার সন্তানকে একটা চাদর দিয়েছি, যাকাতের চাদর। আমার কিনে দেওয়ার মতো টাকা আমি ওমরের ঘরে না। আল্লাহু আকবার বলেন। এ বাবা, শুধু বাংলাদেশ নয়, 26 লক্ষ বর্গ মাইলের শাসক, আর আমাদের দেশটা মাত্র 54,000 বর্গ কিলোমিটার, 1 লক্ষ না। এই দেশের যদি সামান্য একটা মেম্বার আর চেয়ারম্যান হওয়া যায়, তার কয়েকটা বাড়ি থাকে, গাড়ি থাকে, বাবা কথা বলেন ঠিক কিনা? আর 26 লক্ষ বর্গ মাইলের শাসক প্রায় অর্ধ দুনিয়া, অর্ধ দুনিয়ার শাসক বলেন আমার সন্তানকে চাদর কিনে দিব এই টাকা আমার কাছে নাই। যাকাতের চাদর দেয় আমাদের মেম্বার বা চেয়ারম্যান, যদি বলা হয় ভাই আপনার ছেলেরে এই যে যাকাতের চাদর দিলাম, ছেলেরা দিয়েন, ধমক দিব না? কথা কয় না বেটা, আমার ছেলেরা আমি যাকাত খাওয়াবো নাকি, এই বলবে না? আর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন কিনা দেওয়ার মতো টাকা নাই, তাই আমার ছেলেকে একটা যাকাতের চাদর দিছে। আর হাসান হোসেনকে দেই নাই কেন? তাদের জন্য যাকাত, কাফারা, মান্নত এগুলো খাওয়া যাবে না, তাই দেই নাই। তবে শোনো সাহাবায়ে কেরাম, হাসান হোসেনের প্রতি আমার কম মায়া নয়। আমি ওমানের বাদশাকে অর্ডার করেছিলাম, অর্ডার করেছি, রে ওমানের বাদশা এই যে 200 শীতের বস্ত্র দান করলা, এই 200 শীতের বস্ত্র যেই পরিমাণ মূল্য, এই পরিমাণ মূল্য দিয়ে আমার স্পেশাল ভাবে 2টা চাদর বানায় দিবা। ওমানের বাদশা আমাকে জিজ্ঞাসা করেছিল এত দামের চাদর আপনি কাদেরকে দিবেন? আমি বলেছিলাম ওমানের বাদশা এই চাদর গুলা আমি যাদেরকে দিব তাদের পায়ের ধুলার সমান এই চাদরের মূল্য না। ওই 2টা চাদর হাসান আর হোসাইনের জন্য আমি অর্ডার করেছি, আজকে পাই নাই, আগামী 2-1 দিনের ভিতরে আমি চাদর 2টা পেয়ে যাব। আমি ওই চাদর 2টা পাইলে এই চাদর 2টা হাসান ও হোসাইনকে দেব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথাটা বলার পর এবার হোসাইন ডাক দেখো খলিফাতুল মুসলিমিন, আমি যেটা ধারণা করেছিলাম সেটা নয়, নাসমাউ ওয়া নাকিউ, আপনার কথা শুনবো, আপনি আমার নানার মেহরাবে দাঁড়ায় খুতবা দেওয়ার উপযুক্ত। আমি ভেবেছিলাম আপনি পার্সিয়ালিটি করছেন, তা নয়, আপনি আসেন আমার নানার মেহরাবে দাঁড়ান, খুতবা দেন, আপনার কথা শুনবো, প্রয়োজনে আপনার কথা মতো দরিয়ায় আমরা ঝাঁপ দিব, তবু আপনাকে লিডার মানব। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এর পরের দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাবাজিরা স্বপ্ন যোগে দেখতেছেন পয়গম্বর কোথাও যেন, না না আমার বয়ান আছে 5 মিনিট পরে কথা বলবো, বসেন। শাহাদত ভাই না, শাহাদত ভাই ভালো মানুষ, সমস্যা নেই। আমার বাবাজিরা খুব খেয়াল করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাতের বেলা স্বপ্ন যোগে দেখতেছেন পয়গম্বর দ্রুত কোথাও যেন যায়। খেয়াল করেন বাবা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে স্বপ্নে দেখার পর এবার বলতেছেন, ওগো পয়গম্বর কতদিন যাবত আমি আপনাকে দেখি না, ওগো পয়গম্বর আপনাকে কতদিন যাবত দেখি না, আপনি যখন ছিলেন আমি ওমর যদি কখনো ঘুম না আসতো রাতের বেলা চলে আসতাম, বলতাম ওগো পয়গম্বর আপনার দরজাটা খুলে দেন, আপনার মায়াবী চেহারাটা একটু না দেখলে আমার ঘুম আসতেছে না। কতদিন এমন করতাম,
নবীজির চেহারা থেকে আলাদা করে ফেলে দিতে পারতাই ক্ষমতা তোমার ছিল, সাহসও তোমার ছিল, কিন্তু আমার হোসাইনের সাথে তুমি খারাপ ব্যবহার না কইরা আমার হোসাইনকে তুমি যেই পরিমাণ ভালোবাসা আদর মমতা দেখাইছ, আমি পয়গম্বর খুশি হয়া তোমার একটা সুসংবাদ শোনায় গেলাম। ও আমার নাতির সাথেই ভালো ব্যবহার করার কারণে আমি তোমার সুসংবাদ দিলাম, তোমার মরণের পর তোমার কবরটা আমার কবরের পাশেই হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এইজন্য বাবা পয়গম্বরের কবরের পাশে আরো দুইটা কবর আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটা রওজা কিন্তু একসাথে, কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমি তাই বুঝাইতে চাইলাম হযরত ওমরের মতো মানুষ আমার কবরের ভয়ে কান্দে, কবরের ভয়ে কান্দে। বাবা আমি আপনি কি হয়ে গেলাম? এ বাবা আমাদের বয়সের মানুষ কি মরে না? কি বলেন মরে না? মরে না। তার মানে মেসেজ দিয়া যায়, এরে আব্দুর রাজ্জাক তৈয়ার হও, আমি চলে গেলাম, তোমাকেও এই খাটের ভিতরে ওঠা লাগবে। এ বাবা তোমার বয়সের বন্ধু বান্ধব যারা চলে যায় তারা মেসেজ দিয়া যায়, রেডি হও, আজকে আমি গেলাম, 2 দিন পরে তোমাকেও যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?